এই চটকিমারা ঘাটে একটি হচ্ছে ভালো একটা ঘাট প্রয়োজন এই সাইড থেকে ওই সাইড যাওয়ার জন্য টার্মিনালের মতো। তো এখানে মানুষ বন্যা হলেও একটু সমস্যার ভিতরে পড়ে। ওই দিকের চটকিমারা ওই দিকের রাস্তাও ভালো না, একটা রাস্তা একটু ভালো। আর অনেক মানুষ বর্ষাকালে কাপড় একেবারে উপরে উঠে হাঁটতে হয়, ঠিক আছে। যাই হোক, ওখানকার অনেক মানুষ আমার ভিডিও দেখেন, আর এই ভিডিওটা যদি অবশ্যই পান একটু শেয়ার করে দিবেন। আপনাদের ওখানে একটা হাই স্কুল প্রয়োজন, তারপরে হচ্ছে যদি ভোলা বরিশাল সেতু হয়ে যায় আপনাদের ওখানে আলাদা একটা স্পেস করবে, এটা আমার আশাবাদী। তো যাই হোক, আপনাদের জন্য শুভকামনা রইল। আর এখন যেহেতু পার্থ ভাই এমপি, আর আপনারা হচ্ছে পার্থ ভাই থেকে আবেদন করবেন আপনাদের ওখানে কি কি লাগবে। উনি বলছে যেখানে যে সমস্যা ওখানে দিবে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আর আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। আমরা এখন রয়েছি চটকিমারা। তো এখানে আমাদের পাশে রয়েছে আব্বাস ভাই, যাকে আমরা উখিয়া বলে ডাকি। আর এখানে হচ্ছে আমার পাশে আমার বন্ধু রায়হান, তাকে চিটু নাম হিসেবে সবাই পরিচিত। আর এখানে হচ্ছে দৈত্য ভাষায় ফুটবল খেলার ভিতরে এই আমাদের একটু দাও, ফুটবল খেলার ভিতরে এমন বডি লয়া সবাই ঘুষ মারতো, ঠিক আছে। দৈত্য এটা গ্যাদারি। তসির আমাদের পাশে রয়েছে। পদবী জানি কি? তসির ফকির, তসির ফকির। রাশেদ নবাব, উনি হচ্ছে বাইরে খাবার খায়, ঘরেও ভাত খায় বাইরেও ভাত খায়। যাও এখানে আমার ভাই ইয়ামিনে বিয়ে করছে নাকি? ইয়ামিনে বিয়ে করছে, বিবাহিত। যাও, কোনো সমস্যা নাই। তো এর হচ্ছে এই যে আমাদের বিরিখো ভাই, সরি আস্তাগফিরুল্লাহ, রিয়াজে। আর এখানে হচ্ছে আমার বন্ধু দবেল মশাই, দবেল পরীক্ষার খাতা রুবেল লেখেন দিয়ে দবেল লেখেন দিয়ে দিছে। আর এখানে হচ্ছে আমাদের কুপা সাগর, উনি যেই দলে পড়বে ওই দল ডুবে যাবে। হ্যাঁ দেখছেন, আমি ভিডিও করতেছি, হচ্ছে সব ফ্যামিলি মোগলাই খেতেছি আমরা। আমরা যারা অবিবাহিত আছি আমাদেরকে দোয়া করেন, আমরা কুরবানিদের মধ্যে আশা করি বিয়েটা করলাম। যেগুলো বিয়া করে নাই এগুলো লেগা অতি শীঘ্র আমরা দোয়া করেন যেন এগুলো বিয়া করতে পারে। আর আমার বাইক না লেগে না বন্ধু, আর গুলো লেগে দোয়া করেন। আমি করে একটা কথা কই, যারা বিয়া করেন না তারা শিগগিরই বিয়া করেন। আচ্ছা, তোমার উখিয়া কয় কি আরে? উখিয়া কয় কি আরে? ভালোবেসে। আচ্ছা, ওকে, ঠিক আছে। আর সাগর, তোমাকে বলবান কুফা বলে কেন? এটা তো বাইবার মজা করে, বুঝছো? মামা বুঝছে। সকলে ভালো থাকবেন, আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম। আসলে জানেন একটা বিষয় হচ্ছে এইরকম বন্ধু বান্ধব ক্লাস প্রাইমারি থেকে আপনি হচ্ছে এসএসসি কিংবা ইন্টার পর্যন্ত, তারপরে হচ্ছে একজন দুজনও পাবেন না। তারা হচ্ছে এক এক জায়গায় চাকরিতে ব্যস্ত থাকবে। তো ঈদের সময় সকালে আবার এরকম একসাথে হয়, আবার মজা করে। আমি এখানে ভিডিও করলাম, আমার খাবার চাঁদা বাজার খেয়ে